জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীর বাইরেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী মেহেদী হাসান, মুন্সিগঞ্জে নাসির উদ্দিন উজ্জ্বল এবং নারায়ণগঞ্জে আছেন শওকত আলী সৈকত। সরাসরি শুরুতে যাচ্ছে মেহেদীর কাছে। মেহেদী, ৮-১০টা স্বাভাবিক দিনের মতোই আজকের এই সকালের কার্যক্রম যেটি শুরু হয়েছে। শ্রমজীবী মানুষ যারা রয়েছেন কাজের খোঁজে বেরিয়েছেন এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখি, গাজীপুর যেহেতু একটি শিল্পাঞ্চল, এখানকার বিপুল পরিমাণে ইন্ডাস্ট্রিগুলোর শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু কাজের প্রয়োজনে আসলে বাইরে বেরিয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যে আমরা কথা বলেছিলাম তাদের সাথে। তারা যেটি বলছেন, কিছুটা ভয় কাজ করলেও তারা কিন্তু যেটি বলছেন যে কাজের প্রয়োজনে তারা বাইরে বেরিয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক দেখে তারা কিন্তু কাজের অর্থাৎ নিজের কর্মস্থলে যাচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা কিন্তু সড়কে টহল দিয়েছে এবং তার পাশাপাশি পুলিশের উপস্থিতিও কিন্তু আমরা প্রতিটি মোড়েই দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, রাজনৈতিক নেতাকর্মী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আজকে সারাদিনে গাজীপুরে বেশ কিছু কর্মসূচি তারা হাতে নিয়েছেন। প্রতিটি পয়েন্টে কিন্তু তারা তাদের অর্থাৎ তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন। এবং তার পাশাপাশি এর বাইরেও আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই অঞ্চলে কিন্তু আমরা জানি গত রাতেও ছোটোখাটো বেশ কিছু ঘটনা ঘটেছে এবং সেগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভয় কাজ করলেও তবে তারা যেটি বলছেন যে যেহেতু দিনের বেলায় এখন পর্যন্ত কোনো অঘটন অর্থাৎ দিনের বেলায় কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি, সেটি নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট রয়েছেন। এবং দিনের বেলা যে পরিস্থিতি, সড়কের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু নিয়েই তারা স্বাভাবিকভাবেই কিন্তু দেখছেন। সেই লক্ষ্যেই কিন্তু আজ সকালে বেরিয়েছেন। একটু জানিয়ে রাখি যে স্বাভাবিকভাবেই কিন্তু এত সকালে, যেহেতু শীতের সকাল, সাধারণ মানুষ কিন্তু যাদের অতি প্রয়োজন অর্থাৎ যাদের অফিস সকাল 6টা থেকে 7টার মধ্যে তারাই কিন্তু বেরিয়েছেন এবং তার পাশাপাশি যারা শরীরচর্চা করতে যাচ্ছেন তারা বেরিয়েছেন। তাছাড়া দূরপাল্লা যাত্রী আমরা দেখতে পাচ্ছি সড়কে, তারা বিভিন্ন জায়গা থেকে এসে এই গাজীপুরে এসে পৌঁছাচ্ছেন। এবং পাশাপাশি যেহেতু গাজীপুর একটি অর্থাৎ রাজধানী ঘেঁষা শহর এবং তার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন প্রতিদিন কিন্তু এই গাজীপুর হয়ে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে যায়। স্বাভাবিকভাবেই আজকের যেই সকাল সেটি স্বাভাবিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল গাজীপুরের পরিস্থিতি। এই বিষয়ে আরও খবরাখবর জানাতে নারায়ণগঞ্জে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে যে রায় ঘোষণা হওয়ার কথা, সেই রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচিকে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা জোরদার করেছে। জেলা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শহরের চাষারা চৌরাস্তায় পুলিশ বাহিনীর একটি দল এখানে সতর্ক অবস্থান করছেন। এ বিষয়ে আজকে আমরা নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের যে আজকের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে ক্ষেত্রে কোন ধরনের যাতে নাশকতা সৃষ্টি না হয় তা প্রতিরোধ করতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে 9টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি 26টি টহল দল ও 42টি মোবাইল টিম কাজ করছে। এছাড়া অতিরিক্ত 50 জনের একটি বিশেষ ফোর্স ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা ঘাট পর্যন্ত তারা টহল হিসেবে কাজ করছে। পুলিশ সুপার জানিয়েছেন যে মহাসড়কের দুপাশেই এই 50 জনের এই বিশেষ ফোর্স তারা কাজ করবে। কোন ধরনের যানবাহন বা মহাসড়কের কোথাও কোন ধরনের নাশকতা যাতে কেউ করতে না পারে সেজন্য তারা এসে বিশেষ ফোর্স, টহল টিম এবং মোবাইল টিম তারা সতর্কভাবে কাজ করছে এবং চেকপোস্ট গুলোতে সে কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ সুপার আমাদের জানিয়েছেন যে গতকাল থেকে আজকে পর্যন্ত দিনে রাতে জেলা পুলিশের 840 জন কর্মকর্তা এবং সদস্য
তারা দুই শিফটে তারা কাজ করছেন। তারা নিরাপত্তা ব্যবস্থা, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়োজিত রেখেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এই আজকের এই শাটডাউন কর্মসূচিতে কোন ধরনের নাশকতা যাতে সৃষ্টি না হয় সেজন্য গ্রামীণ ব্যাংক সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নজরদারির আওতায় নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। এই প্রতিষ্ঠানগুলোকে গতকাল থেকেই তারা বিশেষ নজরদারিতে রেখেছেন। পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি তৎপরতা বাড়ানো হয়েছে। এছাড়া জেলা পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর আরো যেসব সংস্থা রয়েছে এবং তাদের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত আমরা নারায়ণগঞ্জ জেলায় কোন ধরনের কোন নাশকতা বা কোন অপ্রীতিকর ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। সবকিছু শান্তিপূর্ণভাবে যে পরিস্থিতি নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এই ছিল নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবশেষ। এই মুহূর্তে আমরা এখন জানবো মুন্সিগঞ্জের পরিস্থিতি। সেখানে রয়েছেন আমার সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে পরিচিত যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে কিন্তু আমরা লক্ষ্য করছি যে ভোর থেকেই যখন কুয়াশা ভেদ করে আলো উকি দিচ্ছে এবং অগ্রহায়ণের এই ভোরটা কিন্তু অত ব্যস্ততা যাচ্ছে না এবং কিছু কিছু যানবাহন পারাপার হচ্ছে এবং এখানে আপনারা দেখছেন যে টোল প্লাজাগুলোতে তেমন ভিড় নেই, তবে নিরাপত্তা বলয় রয়েছে এবং একই সঙ্গে যে পদ্মা সেতু অতিক্রম করে কিন্তু যানবাহন তেমন একটা আসছে না এবং এক্সপ্রে ওয়েগুলোতে যে একটা মানে ঢিলেঢালা অবস্থা আমরা লক্ষ্য করছি এবং এই যে সকালের এই দৃশ্যটা কিন্তু অনেক ভোর থেকে আমরা এই পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং একেবারে পদ্মা সেতুর যে অপর প্রান্তেও একই রকম অবস্থা বিরাজ করছে এবং এখানকার যে ধলেশ্বরী টোল প্লাজা রয়েছে সেখানেও কিন্তু তেমন একটা ভিড় নেই, তবে সবখানেই কিন্তু নিরাপত্তা রয়েছে এবং মুন্সিগঞ্জ জেলার যে অপর একটি প্রান্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রয়েছে সেখানকার পরিবেশও কিন্তু এই হালকা পাতলা যান চলাচল এবং এখানকার যে নিরাপত্তা চৌকি কিন্তু বিভিন্ন স্থানে রাখা হয়েছে এবং এখানে যাতে কোনো রকম নাশকতার কোনো ঘটনা ঘটতে না পারে সেই ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অ্যালার্ট রয়েছেন বলে তারা জানিয়েছেন। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে।